তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ তোমাদের জন্য অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম। তোমাদের মাধ্যমিক 2025-এ আসবেই, মাত্র দুটি সম্পাদ্য বলে দেবো। পুরো ভিডিওটা মন দিয়ে দেখার জন্য আমার অনুরোধ রইল, যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। প্লিজ একটা কমেন্ট করে দিও এমন ইনফরমেশনমূলক ভিডিও পাওয়ার জন্য। আমি ইতিমধ্যে কিন্তু আমার চ্যানেলে উপপাদ্য সাজেশন আমি দিয়ে দিয়েছি। আজকে তোমাদের সম্পাদ্য মাত্র দুটো বলে দেবো। দুটো করলে কিন্তু তোমরা এখানে মাধ্যমিক 2025-এ ফাইনাল এবং টেস্ট পরীক্ষার এখানে দুটোতেই দুটো কমন পেতে চলেছো। তাহলে কি কি আমি সম্পাদ্য রেখেছি তুমি একটু মন দিয়ে দেখতে থাকো, বা তোমরা মন দিয়ে দেখতে থাকো। তাহলে কি কি সম্পাদ্য একটু দেখে নেওয়া যাক। তাহলে ভিডিও শুরু করা যাক। প্রথমে তোমরা যেটা ভালো করে প্র্যাকটিস করবে, এবারে আসবে এরকম একটা ত্রিভুজের পরিবৃত্ত অন্তর্বৃত্ত অঙ্কন করো। তোমাকে বলে দেবে যে ত্রিভুজের পরিবৃত্ত বা অন্তর্বৃত্ত অঙ্কন করো, এটা লিখে দেবে, তোমরা অঙ্কন সেটা করতে হবে। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার? এবার তোমরা যেটা ভালোভাবে প্র্যাকটিস করবে, বৃত্তের স্পর্শক অঙ্কন, ব্যাপারটা ক্লিয়ার? আর যেটা মোস্ট ইম্পর্টেন্ট আসার মতো, এবারে মধ্য সমানুপাতি নির্ণয়, মোস্ট ইম্পর্টেন্ট। ধরো এটা দিয়ে দিল, কীভাবে দেবে দেখো, অন্তর্বৃত্ত পরিবৃত্ত অঙ্কন যদি কীভাবে করতে দেয় একটু দেখে নাও। 1.4 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করো। ওই বৃত্তের কেন্দ্র থেকে 9 সেমি দূরত্বে একটি বিন্দু থেকে বৃত্তের ওপর একটি স্পর্শক অঙ্কন করো। অর্থাৎ এটা যদি স্পর্শক অঙ্কন করতে দেয়, তোমরা কিন্তু এইভাবে স্পর্শক অঙ্কন করতে হবে। ব্যাপারটা ক্লিয়ার? অর্থাৎ একটি সমকোণী ত্রিভুজের এটা পরিবৃত্ত অঙ্কন যদি কীভাবে দিতে পারে দেখো, ফর এক্সাম্পল আমি দেখিয়ে দিচ্ছি। একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করো যার সমকোণ সংলগ্ন বাহুদ্বয় 4 সেমি এবং 5 সেমি, ওই ত্রিভুজটির একটি পরিবৃত্ত অঙ্কন করো। অর্থাৎ এবার কিন্তু তোমাদের পরিবৃত্ত কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। পরিবৃত্ত অন্তর্বৃত্ত দুটোই কিন্তু ইম্পর্টেন্ট। মধ্য সমানুপাতি আর বৃত্তের স্পর্শক, এই তিনটে ভালোভাবে প্র্যাকটিস করে এখান থেকে তোমরা কমন পাচ্ছ। ব্যাপারটা ক্লিয়ার? এবার তোমাদের ধরো ত্রিভুজের পরিবৃত্ত অন্তর্বৃত্ত অঙ্কন করো, বাহুর মান দেওয়া থাকবে। অর্থাৎ তোমাদের কিন্তু বাহুর মান দিয়ে দেবে, এবং সমকোণ সমদ্বিবাহু ত্রিভুজ হতে পারে, যে সমকোণ বা সমদ্বিবাহু দুটোর মধ্যে যে কোনো একটা দেবে এবং বাহুর মান দিয়ে দেবে। তোমাদের সেটাকে সলভ করতে হবে, অর্থাৎ একে তোমাদেরকে প্রুভ করতে হবে। ব্যাপারটা ক্লিয়ার? এবার তোমাদের যেটা নেক্সট, অর্থাৎ নেক্সটে যেটা দিতে পারে, বৃত্তের স্পর্শক অঙ্কন আসার সম্ভাবনা কিন্তু নেই বললেই চলে। অর্থাৎ তোমরা কিন্তু এখানে, ব্যাপারটা ক্লিয়ার? অর্থাৎ মধ্য সমানুপাতি নির্ণয় আর অন্তর্বৃত্ত পরিবৃত্ত অঙ্কন, এই দুটো ভালোভাবে প্র্যাকটিস করো। তোমরা 2025-এর ফাইনাল পরীক্ষায় কমন পাবে, 100% গ্যারান্টি দিলাম। মধ্য সমানুপাতি নির্ণয়, রুট এ বি এর মান নির্ণয় করো। পেজ নাম্বার তোমাদের টেক্সট বুকে 278 পেজে পেয়ে যাবে। রুট 21 এবং রুট 15 মান নির্ণয় করো। 281 পেজে পেয়ে যাবে। রুট 23-এর মান নির্ণয় করো, তোমাদের টেক্সট বইয়ে পেজ নাম্বার 281-তে পেয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। চ্যানেলে যারা নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকে এমন ইনফরমেশনমূলক ভিডিও পাওয়ার জন্য। টাটা, বাই বাই।